হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বিখ্যাত সাহাবী। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কয়েকটি ওসিয়ত করেছিলেন। তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ওসিয়ত যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেন, এবং হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ওসিয়ত করছিলেন সে সময় তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। এই বাক্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার রিপিট করলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যকে দুইবার রিপিট করার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বাক্যর অর্থ কি জানেন আপনি? এই অর্থ হচ্ছে এই যে আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবাসি। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবাসি। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইবার বললেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মুআজ, আমি তোমাকে এমন একটি জিনিসের ওসিয়ত করছি, লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাহ, কে তুমি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটি, এই ওসিয়তটি, এই জিকিরটি তুমি ভুলে যেও না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি এই দোয়াটিকে প্রত্যেক সালাতের পরে পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে এই দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সহযোগিতা করো। কিসের জন্য সহযোগিতা করো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তুমি বলো, ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করাতে আমার সহযোগিতা করো। তুমি যে নেক জিনিস দিয়ে রেখেছো, তুমি যে আমাকে তোমার নিয়ামত দিয়ে রেখেছো, সেই নিয়ামতগুলির উপরে যেন আমি তোমার কৃতজ্ঞতা যাপন করতে পারি এবং তোমার ইবাদতগুলিকে সুন্দরভাবে করতে পারি, তোমার ইবাদতগুলিকে সুন্দরভাবে আমি প্রতিষ্ঠিত করতে পারি, এবং আমি তোমার ইবাদত, তোমার জিকিরকে সুন্দরভাবে করতে পারি, তোমার জিকিরকে আমি পোষণ করতে পারি। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সহযোগিতা করো, যেই নিয়ামতগুলি তুমি আমাকে দিয়ে রেখেছো সেই নিয়ামতগুলির উপরে যেন আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি, এবং ভালো মন্দ দুইটাই সিচুয়েশনে সর্বসময়, চাই আমার ওপরে মুসিবত থাকুক, চাই আমার তোমার দিক থেকে নিয়ামত থাকুক, সর্বদাই যেন আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখতে পারি, তোমাকে মনে রাখতে পারি। এর তুমি আমার সহযোগিতা করো, এবং তুমি আমাকে এই জিনিসের সহযোগিতা করো যেন আমি, তুমি যে ইবাদতগুলি আমার উপরে ফরজ করেছো, যে ইবাদতগুলি করার আদেশ করেছো, তোমার রাসূল আদেশ করেছে, সেই ইবাদতগুলির উপরে যেন আমি পরিপূর্ণভাবে আমল করতে পারি, সুন্দরভাবে যেন সেগুলোকে আঞ্জাম দিতে পারি। এইটার বিষয় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ ওজিফা।